একদা বনে একটা ছোট্ট বাসায় থাকতো টুনি আর তার দুইটা ছানা। ছানা দুটি ছিল খুব মিষ্টি। টুনি ছানা দুটাকে খুবই ভালোবাসতো আর সব সময় আগলে রাখতো। একদিন তারা ঘুরতে গেল পাহাড়ের চূড়ায়। এমন সময় গাছের একটা ডাল ভেঙে পড়লো টুনির মাথায়। সঙ্গে সঙ্গে টুনির মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ল। রক্ত দেখে টুনির বাচ্চা ভীষণ ভয় পেল। আমি আর বাঁচবো না, তোরা একে অপরকে দেখে রাখি। এসব বলতে বলতে টুনি মারা গেল। ছানা দুটি তার মাকে নিয়ে কি করবে কিছু বুঝতে না পেরে গেল মুরগির কাছে। শোনো মুরগি, আমাকে একটু সাহায্য করো, আমার মা মারা গেছে, এখন আমরা কি করবো বুঝতে পারছি না। তুমি কি জানো কি করতে হবে আমাদেরকে? না না, আমার এসবের কোনো ধারণা নেই, আমি জানি না তোমরা কি করবে। দেখো সোনারা, তোমরা অন্য কারো কাছে যাও আর জিজ্ঞেস করো কি করবে। এরপর ছানারা হতাশ হয়ে কান্না করতে করতে নদীর ধারে থাকা রাজহাঁসের কাছে এলো। শোনো রাজহাঁস, আমার মা ঢাল ভেঙে মারা গেছে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি না মাকে আমরা কি করব। তুমি কি আমাদের একটু সাহায্য করবে? ওহো মিষ্টি ছানারা, আমি জানি না, তুমি অন্য কোথাও যাও। ছানারা হতাশ হয়ে কান্না করতে করতে বনের ভিতর দিয়ে চলতে লাগলো। দূর থেকে তারা শিয়ালকে দেখে জিজ্ঞেস করলো, ও শিয়াল মামা, আমার মা গাছে ঢাল ভেঙে পড়ে মারা গেছে, তুমি কি বলতে পারবে এখন আমরা মাকে কি করব? ওহো আমার সোনা বাঘনেরা, তোমরা আমার কাছে ঠিক সময় এসেছো। চলো আমি বলে দিচ্ছি তোমার মাকে কি করতে হবে। এটা কোনো ব্যাপার না, তোমরা এখানে থাকো আর আমি তোমার মাকে নিয়ে ঠিক ব্যবস্থা করে আসছি। এই বলে শিয়াল তার মাকে নিয়ে চলে গেল। আচ্ছা শুনেছি শিয়াল মামা সবাইকে খেয়ে ফেলে, ওকে আসলে আমাদের সাহায্য করছে নাকি আমাদের মাকে নিয়ে খেয়ে ফেলছে? আমার কেন জানি না মনটা খুব আছে। কেন এমন হলো? কেন মা আমাদেরকে ফেলে চলে গেল? মা মা তুমি কেন এমন করলে? কেন আমাদের সাথে থাকলে না? আজকে আমরা বাসায় না থেকে রাতটা এখানেই কাটাবো। কেন জানি না আমার সন্দেহ হচ্ছে। দেখবো শিয়াল মামা আছে কি করে। যে বাবা সেই কাজ। ওরা বাসার উপরে বসে থাকলো, অমনি দেখলো শিয়াল বাসার কাছে চলে আসলো। শিয়াল ছিল খুব চালাক আর ধূর্ত, সে আগে ছানাদের দেখে নিয়েছিল। ওহো আমার সোনা বাঘনিরা, তোমরা কোথায় গেলে? তোমরা খেলছো নাকি? আমার খুব চিন্তা হচ্ছে। এবার আশা করি তোমার ভুল ভেঙেছে। দেখো শিয়াল মামা আমাদের জন্য সত্যিই চিন্তা করছে, সে খুব ভালো। এরপরের দিন, মামা আমরা খুব ভুল করেছি, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম তুমি আমাদের খেয়ে ফেলবে, কিন্তু তুমি তো আমাদের ভালোবাসো। হা হা হা, তোদের কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে, তোরা আসলেই অনেকটা বোকা। শোন, তোদের মাকে আমি খুব মজা করে খেয়েছি, এবার তোদেরকে মজা করে খাবো। না তুমি ছেড়ে দাও, আমরা তোমাকে বিশ্বাস করেছি। দুটোকে বিশ্বাস করতে নেই। এভাবে শিয়াল টুনি দুটো ছানাকেই খেয়ে নিল। আসলে বাবা মা ছাড়া সবাই দুনিয়াতে অসহায়।